দিল্লিতে জনসমুদ্রে পরিণত হয়েছে ককরোচ পার্টির লং মার্চ টু পার্লামেন্ট। দিল্লিতে ইতিহাস গড়ল লং মার্চ টু পার্লামেন্ট। শিক্ষা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকে রাজপথে লাখো মানুষের ঢল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার যেন তৈরি হয়েছিল এক ভিন্ন দৃশ্য। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী, তরুণ, অভিভাবক ও সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেন ঐতিহাসিক যন্তর মন্তরে। তাদের কণ্ঠে একটাই দাবি, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, প্রশ্ন ফাঁসে স্থায়ী সমাধান এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ককরোচ জনতা পার্টি সিজেপির ডাকা লং মার্চ টু পার্লামেন্ট কর্মসূচিকে ঘিরে রাজধানীর কেন্দ্রস্থলে সৃষ্টি হয়েছে বিশাল সমাগম। আন্দোলনকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, প্ল্যাকার্ড এবং শিক্ষা সংস্কারের দাবি সংবলিত ব্যানার। অনেকে এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ছাত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। পদযাত্রা শুরু হওয়ার আগেই যন্তর মন্তর ও সংসদ ভবনের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড বসানো হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। তবুও বিক্ষোভকারীদের উপস্থিতি কমেনি, বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও মানুষ আন্দোলনে যোগ দেন। আন্দোলনের অন্যতম সংগঠক অভিজিৎ দীপকে সমর্থকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই আন্দোলনের লক্ষ্য সংঘাত নয়, বরং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের দাবি জনগণের সামনে তুলে ধরা। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে প্রশ্ন ফাঁস, পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার নানা দুর্বলতার কারণে লাখো শিক্ষার্থী ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই তারা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং স্থায়ী জবাবদিহির দাবি জানিয়েছে। এদিকে পুলিশ জানায়, পার্লামেন্টমুখী পদযাত্রার অনুমতি না থাকায় নির্ধারিত স্থানে ব্যারিকেড দিয়ে মিছিলের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়। কয়েকটি স্থানে উত্তেজনা সৃষ্টি হলেও আন্দোলনের নেতারা অংশগ্রহণকারীদের শান্ত থাকার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কর্মসূচি ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে জনমতের তীব্র উদ্বেগকে সামনে নিয়ে এসেছে। এখন সরকারের পরবর্তী পদক্ষেপ এবং আন্দোলনকারীদের সঙ্গে সম্ভাব্য আলোচনার ফলাফলই নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে।